আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু নিশাস ডায়েরি। চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি নতুন বছরটি আপনাদের সবারই ভালোই যাচ্ছে। আজকে আমি আর আলাইনা রান্না করব হচ্ছে গিয়ে খিচুড়ি। তবে এই খিচুড়িটা হবে পোলার চাল দিয়ে সাদা খিচুড়ি। আলাইনা কিন্তু সবসময় আমাকে হেল্প করে, তো যখনই আমি রান্না বান্না করতে যাই তো সে কিন্তু সবসময় আপনারা আমার ভিডিওতে দেখেন যে সবসময় সে আমার সাথেই থাকে। তো যেটাই করি না কেন সে হয়তো একটু নাড়াচাড়া করে বা তো তার ভাষায় সে আমাকে হেল্প করছে। তো এনিওয়ে আছে কিন্তু বাইরে মোটামুটি ঠান্ডাটা কম এবং একটু রোদও দেখা যাচ্ছে। গত কয়েকদিন তুলনামূলকভাবে ঠান্ডা একেবারেই কম। ইটস কাইন্ড অফ লাইক আর্লি স্প্রিং একটা ওয়েদার চলছিল। তো আজকে আবার একটু ঠান্ডা পড়েছে। তো যেটা বলছিলাম, আমি হচ্ছে গিয়ে এখানে পোলার চাল নিয়ে নিচ্ছি। খিচুড়িটা করবো হচ্ছে অনলি শুধুমাত্র মুগের ডাল আর হচ্ছে পোলার চাল দিয়ে। কি করছো? আমি রান্না করছি। সো ডালটা, মুগের ডালটা যেহেতু আমি আগে ভেজে নিই, তাই আমি কিন্তু ডালটাকে একটু পেঁয়াজের সাথে একটু তেলে ভেজে নিয়েছি এবং এরপরে হচ্ছে গিয়ে পোলার চালটা দিয়ে দেব। পোলার চালটা দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ পরে আদা রসুন, কাঁচামরিচ এবং অবশ্যই যেটা প্রয়োজন সেটা হচ্ছে ঘি। তো এই কয়েকটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে এবং সাথে একটু স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ আর একটু ভাজবো। তারপরে হচ্ছে গিয়ে এখানে পানি দিয়ে দেব। আর অন্য পাশে হচ্ছে গিয়ে খিচুড়িটা হতে থাকবে। আমি রান্না করব হচ্ছে গিয়ে খালামণির দেওয়া বাংলাদেশ থেকে হচ্ছে একদম পোনা মাছের শুটকি, আলু দিয়ে বেগুন দিয়ে। এটা কিন্তু খুবই টেস্টি, খুবই মজা লাগে খেতে। যারা নাকি শুটকি পছন্দ করেন তাদের কাছে তো এটা খুবই ভালো লাগবে। তো আমি কিন্তু শুটকির চাইতে তুলনামূলকভাবে বেগুন আর আলুটা একটু বেশি নিয়েছি, কারণ আমাদের বাসায় বেগুন আর আলুটাই মানে শুটকির পরিমাণের থেকে ওইটা একটু বেশি নিলে আর কি সবাই বেশি পছন্দ করে। তো এনিওয়ে আজকে রান্নাবান্না তো দেখিয়ে দিলাম কি করব। আপনার বাসায় আজকে কি রান্না হচ্ছে কমেন্টে জানিয়ে যাবেন। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। চলে আসবো অন্য কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত কিপ ওয়াচিং নিশাস ডায়েরি। আজকে এখানে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।